বাঙালিরা এঁচোড় চিংড়ি পছন্দ করে না এমন কিন্তু কম জন আছেন। আর অনুষ্ঠান বাড়ি এঁচোড় চিংড়ি কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি, কিন্তু বাড়িতে রান্না করতে গেলে কিন্তু একই রকম স্বাদ আসে না, বা এঁচোড়গুলোও সেদ্ধ ঠিকঠাক হয় না। আজকে খুবই ইজিভাবে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নের। দেখো, এখানে আমি কেটে ধুয়ে সমস্ত কিছু রেখেছি। এঁচোড়টাকে 10 মিনিটের জন্য লবণ দিয়ে জলে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে লাল লাল করে আমি আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আলু সেদ্ধ করলে ভালো লাগবে না, তাই অবশ্যই কিন্তু তেলে আলুগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড় সরাসরি যদি ভাজতে যান তাহলে কিন্তু সেদ্ধ ঠিকঠাক হয় না, বা এঁচোড় এতটাও সফট হয় না। এঁচোড় যদি আমরা আগে থেকে অল্প একটু সেদ্ধ করে নিই তাহলে রান্না করার সময় এঁচোড় যেমনই খেতে সফট হয়, তেমনই কিন্তু এঁচোড়ের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারও কিন্তু খুব ভালো করে ঢুকে যায়। আর যারা তেল একটু কম পছন্দ করেন তাদের কিন্তু খুবই সহজ হবে এইভাবে রান্না করাটা। এঁচোড় ডাইরেক্ট সেদ্ধ করতে গেলে তেলে কিন্তু তেলের পরিমাপটা অনেকটাই বেশি লাগে, তাই আগে থেকে যদি 10 মিনিটের জন্য এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভাজার সময়ও এঁচোড়টা কম তেলে রান্না হয়ে যায়। এঁচোড় ভাজা হয়ে গেলে এবারে একই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না, এটা আমরা সবাই জানি, তাই 3 থেকে 4 মিনিটের মতো এই চিংড়িগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দেওয়ার পরে ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। এবারে গোটা গরম মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি থেতো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন। থেতো করে দিলে কিন্তু গ্রেভিটা একটু বেশি হয়, তার জন্য কিন্তু আমি থেতো করে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে গিয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা কালার চলে এলে আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা পেঁয়াজের সঙ্গে পুরোপুরি গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে আগে থেকে বেটে রেখেছিলাম 1 চামচের মতো ধনে, 1 চামচ গোটা জিরে আর 6টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। প্রত্যেকটা মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। আর আজকে পুরোপুরি রান্নাটা কিন্তু আমি সিলেবাটা মশলা দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু সিলেবাটা মশলা দিয়ে করতে পারেন, আবার মিক্সিতে বাটা মশলা দিয়েও করতে পারেন। যেহেতু সিলেবাটা মশলা দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আজকে আমি কিন্তু সিলেবাটা মশলা দিয়েই করব। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়েও আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মশলাই কিন্তু বারবার বলছি ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। আদাটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আবারও আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা এখানে অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন বাটা বেশি দিলে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে না, তাই হালকা চেষ্টা করবেন অল্প একটু রসুন বাটা দেওয়ার। রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে জলের মধ্যে 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি রঙের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলেও করতে পারেন আর না চাইলেও কিন্তু নাও করতে পারেন। এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে তুলে রাখা এঁচোড় আর আলুগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকতে হবে। এঁচোড় যত কষাবেন ততই কিন্তু এঁচোড়গুলো খাওয়ার সময় ভালো লাগবে, কারণ এঁচোড়ের ফ্লেভারটা পুরোপুরি মশলার মধ্যে তাহলে ঢুকে যাবে। এবারে এঁচোড়টা 15 মিনিট কষানোর পরে আমি নিয়েছি দুটো
3টে এলাচ, 3টে লবঙ্গ, এক টুকরো দারচিনি আর সাজিরে নিয়েছি, আর নিয়েছি গোলাপের পাপড়ি। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। তার আগে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু কষাতে শুরু করব। এই মশলাটা দিলে কিন্তু এঁচোড় চিংড়ির ফ্লেভারটাই একদমই চেঞ্জ করে দেয়, একদমই অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির মতন লাগে। আবার এই মশলাটা দিয়ে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। জলটা কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা কোনো রকম স্কিপ করে গেছি, আপনারা কিন্তু জলটা জেনে বুঝে দেবেন। এটা কিন্তু মাখো মাখো হয়, যেহেতু এঁচোড় চিংড়ি মাখো মাখো হয় সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। জলটা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি এখানে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিয়েছি 1 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা এঁচোড় চিংড়িটা অসম্ভব সুন্দর লাগে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পর 2 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। আমার কিন্তু ঠিকঠাক আছে, তাই আমি আর অ্যাড করলাম না। এবারে নামিয়ে নিলে কিন্তু এটা আরও একটু মাখো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। যেমনই সুন্দর লাগছে দেখতে, তেমনই কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর ট্রাই করে দেখার পর আপনাদের কেমন লাগলো খেতে সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।